কিউট আর্মিজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড দোজ আর ওয়েলকাম নিউ টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। যদি আমার স্টোরিগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো স্টোরি শুরু করা যাক। জিমিন তের প্রাইভেট টিউটরের কাছে পড়ার কথা বলতেই তে ভয় পেয়ে যায়। কি বলবে তে ভেবে ভেবে বলে, জিমিন শোন, আমি কালকে পড়তে গেলে স্যারকে জিজ্ঞাসা করব। আসলে স্যার তো ব্যাচ পড়ান না, তাই স্যারকে একবার জিজ্ঞাসা করা দরকার। তো আমি কখন বললাম ব্যাচকে পড়াতে? শুধু তো আমিই যাব তোর সাথে, গোটা কলেজকে তো আর নিয়ে যাচ্ছি না। না মানে দেখ, তাও একবার ওনাকে জিজ্ঞেস করে নিলে ভালো হয়। আরে এতে জিজ্ঞাসা করার কি আছে? না যদি মানে উনি যদি রেগে যান তাহলে? সবাই না ওই বজ্জাত জাঙ্গুক স্যারের মতো না যে কথায় কথায় রেগে যাবেন। জাঙ্গুকের নামটা শুনে তে কি বলবে বুঝতে পারছে না। হ্যাঁ, ওটা তো জাঙ্গুক স্যারই, কিন্তু সেটা জিমিনকে কিভাবে বলবে আর জিমিনই বা কিভাবে রিয়েক্ট করবে সেটা জানে না তে। কোনো রকমে আমতা আমতা করে বলল, তুই আমার কথাটা বুঝতে পারছিস না জিমিন? এই শোন, আমি না আর কিছু বুঝতেও চাই না। কে উনি? কোথাকার কোন টিচার? আমাকে একটু বলবি নাম কি ওনার? ব্যাস, আর কিছু বলার নেই তের। এখন জিমিনের প্রশ্নের হাত থেকে বাঁচতে হলে এখনই ফোনটা কাটতে হবে, যেমন ভাবা তেমন কাজ। জিমিন শোন না, আমার ফোনে না চার্জ নেই, যে কোনো সময় কলটা কেটে যেতে পারে। কথাটা বলে কলটা কেটে দিল তে। উফ, আজকের মতো ব্যাপারটা এড়িয়ে যাওয়া গেল, কিন্তু কালকে কলেজে কি করব? এটা বলেই তে একটা দীর্ঘশ্বাস ফেললো। জিমিন গোটা রাস্তাটা তেকে একই প্রশ্ন করে গেছেন, কেন ও পড়তে যেতে পারবে না। আর তেও খুব সুন্দরভাবে ব্যাপারটা এড়িয়ে গেছে, কিন্তু তের এভাবে এড়িয়ে যাওয়াটা জিমিন ভালোভাবে লক্ষ্য করেছে। তাই প্রথম ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে তেকে টানতে টানতে ক্যান্টিনে নিয়ে যায় জিমিন। তারপর ওকে একটা চেয়ারে বসিয়ে ওর দিকে একটু ঝুঁকে জিমিন বলে, এই সত্যি করে বলতো, তুই কি কিছু লুকাচ্ছিস আমার থেকে? বারবার টিউশনের কথা বললেই এড়িয়ে যাচ্ছিস কেন? আরে কোথায় এড়িয়ে যাচ্ছি? আমি তো তোকে বললাম যে ওনাকে একবার এই ব্যাপারে জিজ্ঞাসা করতে হবে, আজকে পড়তে গেলে জিজ্ঞাসা করব। কথাটা বলেই তে উঠে তাড়াতাড়ি করে ক্যান্টিন থেকে বেরিয়ে আসলো। না, আর কিছুক্ষণ এখানে থাকলেই জিমিন আমার পেট থেকে সব কথা বের করে ছাড়বে। আর জাঙ্গুক স্যার যদি একবার জানতে পারে আমি জিমিনকে সবটা বলে দিয়েছি, তাহলে আমার আর রক্ষে নেই। তাই এখন জিমিনের হাত থেকে বাঁচতে আমাকে লাইব্রেরিতে যেতে হবে। তে কথাগুলো মনে মনে ভেবেই করিডোর দিয়ে এগিয়ে যাচ্ছে, আর ওর পিছনে জিমিন। জিমিন স্পষ্ট বুঝতে পারছে তে ওর প্রশ্নের উত্তর না দেওয়ার জন্য ওর কাছ থেকে এভাবে পালাচ্ছে, কিন্তু না, ও ছাড়া পাচ্ছি নয়। তাড়াতাড়ি গিয়ে তের হাতটা চাপতে ধরে ওর সাথেই হাঁটতে শুরু করলাম। তারপর জিমিন জিজ্ঞাসা করলো, এই তুই এভাবে পালাচ্ছিস কেন বলতো? মনে হচ্ছে না তুই লুকিয়ে লুকিয়ে প্রেম করছিস আর আমার কাছে ধরা পড়ে যাওয়ার ভয়ে পালিয়ে বাঁচতে চেয়েছিস। কেসটা কি? তুই কি সত্যি সত্যি প্রেম করিস নাকি? তে জিমিনের কথা শুনে দাঁড়িয়ে পড়লো, তারপর চোখ বড় বড় করে জিমিনের দিকে তাকালো। তারপর জিমিনকে বলল, কি সব বলছিস তুই? তোর মাথা ঠিক আছে তো? কোথাকার কথার সাথে কি জুড়ে দিচ্ছিস? কথাটা বলে তে আবারও হাঁটা শুরু করলো, সাথে জিমিনও। আর সেই সময় জাঙ্গুক করিডোর দিয়ে লাইব্রেরিতে যাচ্ছিল, ঠিক ওদের পেছনে। ওদের পেরিয়ে সামনে এগোতেই যাবে, কিন্তু জিমিনের কথা শুনে ওদের পেছনেই হাঁটতে থাকে। ঠিক আছে, আর না হয় কোনো কথার সাথে কোনো কথা জুড়বো না। আমি কি জাঙ্গুক স্যার নাকি যে এক কথার সাথে আরেক কথা জুড়ে ফালতু কিছু ভেবে নিয়ে অন্যকে দোষ দিয়ে বেড়াবো? তুই শুধু স্যারের নামটা বল। কোন স্যার? জাঙ্গুক স্যার। মামা মানে? তে অবাক হয়ে কথাটা বলল। আরে অবভিয়াসলি যার নাম আমি জানি না তার নামই তো তোকে জিজ্ঞাসা করবো নাকি? তোর টিউটরের নাম কি? আর এবার না বললে আমি তোকে কোথাও যেতে দেবো না, ব্যাস। তে পড়েছে মহা বিপদে। বললে জাঙ্গুক স্যারের কাছ থেকে কথা শুনতে হবে, আর না বললে জিমিন ওকে জ্বালিয়ে মারবে। ব্যাপারটা কিছুটা আগে কুয়া পিছে খাইয়ের মতো হয়ে গেছে। এবার কিছু একটা বলতেই হবে ওকে। আর আরেকজন তো পিছন থেকে ওদের কথা শুনেই বুঝে গেছে কথাটা ওকে নিয়েই চলছে। আর তে এত নিপুণভাবে জাঙ্গুকের করা হুকুম পালন করছে সেটাও বুঝতে পারলাম। এখনো তের উত্তর শোনার অপেক্ষায় আছেন। তে অনেক ভেবেচিন্তে উত্তর দিল, ওনার নাম জে কে। মানে পুরো নাম কি? জিমিন কৌতূহলবশত জিজ্ঞাসা করলো। আমি জানি না। যা বাবা, যার কাছে পড়ছিস তার নামে জানিস না? কেন, পড়তে গেলে নাম দিয়ে কি হবে? ভালো পড়ালেই হলো। দেব বলছি কি, জে কে দিয়ে কি হতে পারে বলতো? জ্যাকসন, জ্যাকি, জয় জয়কার। তুই আর তো পাচ্ছি না, তুই বল না কি হতে পারে। এই তুই ঠিক জানিস তো এই তিনটে শব্দই আছে তো? জিমিন বেশ চিন্তামগ্ন হয়ে এরকম নামের আবিষ্কার করে কথাটা বলল। যা তা একদম। তুই প্লিজ তোর এই নতুন নামের আবিষ্কার করা বন্ধ কর। জয় জয়কার আবার কার নাম হয়?
আর ওইদিকে তো জাঙ্গুকের আকাশ থেকে পড়ার অবস্থা। প্রথম দুইটা একটু ঠিক ছিল, কিন্তু শেষের নামটা শুনে জাঙ্গুক তো হতবাক। ওর নামের চেঁচিয়ে দিয়ে যে এরকম কোনো নামও থাকতে পারে ওর জানা ছিল না, কিন্তু তে যে পুরো ব্যাপারটা এত সহজে হ্যান্ডেল করবে সেটাও আশা করেনি। মেয়েটা এমনিতেই ছোটোখাটো ব্যাপারে অনেক বেশি ঘাবড়ে যায়, সেখানে জাঙ্গুকের নির্দেশ মান্য করার জন্য ওর চেষ্টা দেখে জাঙ্গুকের একটু হাসি পেল। এতক্ষণ ওদের কথা শুনতে শুনতে জাঙ্গুক লাইব্রেরি অবধি পৌঁছে যায়, আর জিমিন আর তে কথা বলতে বলতে লাইব্রেরি পেরিয়ে অনেকটা এগিয়ে যায়। লাইব্রেরির একটা রুম পেরিয়ে পরের রুমটা ইতিহাসের। ওই রুমের বাইরে দাঁড়িয়ে সুগা তার এক বন্ধুর সাথে কথা বলছিল। জিমিন আর থেকে এদিকে আসতে দেখে ও দৌড়ে গেল ওদের কাছে। কি ব্যাপার ম্যাডাম, পথ ভুলে আজ এদিকে যে? এভাবে সুগার হঠাৎ আগমনে ওরা দুজনে বেশ চমকে যায়, আর জিমিন তো রেগে বলেই ফেলে, এই তুমি এরকম যখন তখন ভূতের মতো কোথা থেকে চলে আসো বলো তো? কি করব বলো, পেতনি যদি নিজেই ভূতের দ্বারস্থ হয় তাহলে ভূতেরই বা কি দোষ? জিমিন তো সুগার কথা কিছুই বুঝতে পারেনি। এদিকে তে তো মুখ টিপে টিপে হাসতে থাকে, কারণ সব বুঝদার জিমিন এটাও বুঝতে পারছে না যে সুগা তাকেই উদ্দেশ্য করে কথাগুলো বলল, আর পেতনি আখ্যাটাও তাকেই দেওয়া হয়েছে। জিমিন তো একবার সুগার দিকে একবার তের দিকে তাকাচ্ছেন। তারপর জিমিন বোকার মতো সুগাকে জিজ্ঞাসা করলো, এই পেতনিটা আবার কে? কে আবার? ভূত যেখানে থাকবে পেতনি তো সেখানেই থাকবে, তাই না? সে এখন আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। সুগার এমন কথা শুনে জিমিন কিছুক্ষণ সুগার দিকে নিজের ব্রু কুচকে তাকিয়ে থাকলো। এবারও বুঝতে পারলো সুগার কথার অর্থ। ব্যাস, জিমিনের মাথাটা গরম হয়ে গেল। ওকে কিনা পেতনি বলা! আর সুগাও অবস্থা বেগতিক দেখে ওখান থেকে দৌড়ে পালিয়ে গেল, আর ওর পেছনে পেছনে জিমিন। আর ও যাওয়ার আগে থেকে বলে গেল, আজ সুগার একদিন কি আমার একদিন, কাল সকালে নিউজ পেপারের ফ্রন্ট পেজে ব্রেকিং নিউজ থাকবে। কাল একটি মেয়েকে পেতনি বলে আখ্যায়িত করে তাকে নিয়ে ঠাট্টা করায় সুগার নামে একটি ছেলে খুন হয়েছে মেয়েটির হাতে। কথাগুলো বেশ খবর পড়ার মতো করে বলে ওখান থেকে দৌড়ে গেল সুগার পেছনে। আরে জিমিন দাঁড়া! না, তের কোনো কথাই জিমিনের কান অব্দি পৌঁছায়নি। তে এবার জিমিনের ওরকম রেগে যাওয়ার কথা ভেবে নিজে মনেই হেসে ফেলেন। ও মনে মনে ভাবে, না, ওরা টম এন্ড জেরির মতো ঝগড়া করুক, আমি বরং ওদের জন্য ক্যান্টিনে গিয়ে ওয়েট করি। এই ভেবে তে ক্যান্টিনে যাবে বলে ব্যাক করলো, কিন্তু লাইব্রেরির সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে কাইসে লাইব্রেরি থেকে বেরিয়ে আসেন, আর তেকে দেখে ওর দিকে এগিয়ে গিয়ে বলেন, কেমন আছো তিয়া? এই মানুষটিকে তের একটুও ভালো লাগে না। যেভাবে ওনার চোখ মেয়েদের শরীর পর্যবেক্ষণ করতে ব্যস্ত থাকে সেটা ভাবলেই তের কেমন ঘৃণা বোধ করে। শুধু ও কেন, কলেজের বেশিরভাগ মেয়েই ওনাকে একদম পছন্দ করে না ওনার এরকম স্বভাবের জন্য। আর এভাবে যে তে হঠাৎ করে ওনার সামনে পড়ে যাবে সেটাও তে আশা করেনি, কিন্তু এখন ও এগিয়ে যেতেও পারছে না, তাই একটু ইতস্তত করে উত্তর দিল, ভালো স্যার। কাই এবার তের দিকে একটু এগিয়ে গেল। তেও ওনার এভাবে এগিয়ে আসাতে একটু পিছিয়ে গেল। তের এরূপ আচরণ দেখে কাই তীর্যক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে বললেন, আগের সপ্তাহে তোমাদের ক্লাসটা আমি করতে পারিনি, কিন্তু তার আগে অনেকদিন তোমাকে দেখিনি তিয়া। কোথায় ছিলে এতদিন? কতদিন তোমাকে দেখিনি বলো তো? এটা বলে আবারও কাই তের দিকে এগিয়ে গেল। তারপর তের কানের কাছে মুখটা নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলল, বড্ড মিস করেছি তোমায় তিয়া। ব্যাস, তের ভয়টা এবার মাত্রা ছাড়া হয়ে উঠেছে। আশেপাশে একবার চোখ বুলিয়ে দেখে নিল, না, বেশ ফাঁকা। সবাই প্রায় ক্লাসের মধ্যে। যে কয়জন বাইরে আছে তারা নিজেদের মধ্যে ব্যস্ত। এদিকে কারোর ভ্রুক্ষেপ নেই। এদিকে সামনের মানুষটার এরকম নোংরা চাহনি দেখে তে অস্বস্তি বোধ করতে থাকে। তাকে এক্ষুনি এখান থেকে যেতে হবে। কথাটা ভেবেই তে বলল, এক্সকিউজ মি স্যার, আমাকে একটু লাইব্রেরিতে যেতে হবে, আসছি। কথাটা বলেই তে সোজা লাইব্রেরিতে ঢুকে গেল, আর কাই তে চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল, আর তার চোখে মুখে ফুটে উঠল লালসা ও হিংস্রতার হাসি। ওইদিকে তে লাইব্রেরিতে ঢুকেই একদম শেষের রোটাতে চলে গেল। ওখানে গিয়েই কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। এতক্ষণ যেন ওই মানুষটার সামনে ওর দম বন্ধ হয়ে আসছিল, কিন্তু ও এটা লক্ষ্য করেনি যে ওর পাশে একজন দাঁড়িয়ে ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর তে একটু নিজেকে ঠিক করে পাশে তাকাতেই দেখে ওর পাশে জাঙ্গুক দাঁড়িয়ে আছেন, তা আবার জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে। তে তো অবাক, একটু আগেই তো বাইরে থেকে একটা বিপদ পেরিয়ে ভেতরে এসেছে। ও যদি জানতো লাইব্রেরির ভেতরে একটা আস্ত বিপদ আছে তাহলে ও ভুলেও ভেতরে আসতো না। হঠাৎ জাঙ্গুক তার চিরচরিত গলায় গম্ভীর গলায় জিজ্ঞাসা করলো, তুমি কি ঠিক আছো তিয়া? হ্যাঁ, আমি ঠিক আছি। তোমাকে ঠিক স্বাভাবিক লাগছে না, একটু আগেও যেভাবে হাঁপাচ্ছিলে। না না, আমি একদম ঠিক আছি।
জাঙ্গুকের কথাটা শেষ হওয়ার আগে তে নিজের কথাটা বলে ওখান থেকে দৌড়ে বেরিয়ে গেল। আর জাঙ্গুক ওর এমন অদ্ভুত আচরণে হতবাক হয়ে চেয়ে রইল। ওইদিকে জিমিন সুগাকে ধরে ফেলেছে আর ওর পিঠে ইচ্ছে মতো কিল ঘুষি মেরে চলেছে আর বলছে, তোমার এত বড় সাহস, তুমি আমাকে পেট্টি বলো? আজ তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। এরকমই কিছুক্ষণ চলার পর হঠাৎ সুগা পেছনে ঘুরে জিমিনের হাত দুটো শক্ত করে ধরে বলল, শুধু আজ কেন, কোনোদিনই আমাকে ছেড়ে যেও না। সুগার এরকম কথায় জিমি স্তব্ধ হয়ে যায়। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুগার চোখের দিকে। হঠাৎ ফোনের শব্দে দুজনের হুঁশ ফিরে। জিমিন খানিকটা দূরে সরে গিয়ে ফোনটা হাতে নিয়ে দেখে তে কল করেছে। কলটা রিসিভ করলে তে ও পাশ থেকে বলে, কলেজের গেটের কাছে আয়, আমার মাথা ব্যথা করছে, আমি বাড়ি যাব। এইটুকু বলেই ফোনটা কেটে দিল তে। জিমিন পিছন ফিরে একবার সুগার দিকে তাকালো। সুগা এখনো এক দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে। এবার জিমিনের ভীষণ লজ্জা লাগতে শুরু করলো। ও আর ওখানে না দাঁড়িয়ে থেকে দৌড়ে ওখান থেকে পালিয়ে গেল। সুগা জিমিনের যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসলো। ওইদিকে জিমিন কলেজের গেটের কাছে গিয়ে দেখলো তে দাঁড়িয়ে আছে। ও তের পাশে দাঁড়িয়ে বলল, কি রে, তোর কি খুব মাথা ব্যথা করছে? হ্যাঁ, বাড়ি যাব, চল না। জিমিনও আর কথা না বাড়িয়ে তেকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আসলে তখন কাইসারের ব্যাপারটা হওয়ার পর থেকেই তের বেশ অস্বস্তি হচ্ছে, তাই কলেজে থাকতে ইচ্ছে করছিল না। সেই জন্য এই মাথা ব্যথার অজুহাত। সো মাই কিউট আর্মিজ, আজকে এ পর্যন্তই। যদি পর্বটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।